Assalamualaikum guys, it's your boy Mir Arabi is here and welcome to my another new vlog. So guys, আমরা এখন কই এসে পড়ছি। হয়তো আপনারা অলরেডি এই ভিউটা দেখে বুঝে গেছেন যে আমরা এখন কই আছি, এন্ড টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমরা এখন কই আছি। তাও আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আমরা এখন আছি হচ্ছে চিটাগং এ। তো গাইজ এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 2টার মতো, বাট ওয়েদার দেখে কিন্তু মনে হচ্ছে না যে দুপুর 2টা বাজে, মনে হচ্ছে বিকাল হয়ে গেছে, 2:30 বাজে দেখা যাচ্ছে, মানে হচ্ছে 32। যাই হোক, বাট ওয়েদার কিন্তু মনে হইতেছে যে বৃষ্টি আসবে এরকম, ঠিক আছে। ওয়েদারটা ভালোই লাগতেছে, ঠান্ডা আছে। এন্ড আমি যতবারই চিটাগং আসছি না কেন, আমি সবসময় না ওয়েদারটা ঠান্ডাই পাইছি। মানে চিটাগংটা না, মানে চিটাগং শহরটা না সবসময় ঠান্ডাই থাকে। আই ডোন্ট নো ওয়াই। আমি যতবারই আসছি আমার কাছে ততবারই আছে না যে পুরা সব ওয়েদার টোয়েদার যেখানেই যাই না কেন কোনো গরম লাগে না। আর সবথেকে বড় কথা কি, চিটাগং তো একটু পাহাড় এরিয়া, তো একটু আরো বেশি ভালো লাগে, আরো বেশি সুন্দর লাগে। আর কি যে এরকম দেখেন, এই দেখেন এদিক দিকে ভিউটা দেখেন, জাস্ট এই দেখেন পাহাড় দেখা যাচ্ছে, দেখছেন গাছপালা দেখা যাচ্ছে। মাশাআল্লাহ এখানের ভিউটা অনেক সুন্দর, এখান থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে। লাস্ট যে কয়বারে আসছি না কেন সব সময় একটু উপরে পাইছি, যেমন লাস্ট বার হচ্ছে আমরা 14 তলায় ছিলাম, এর আগে হচ্ছে 16 তলা 18 তলা, বাট এবার হচ্ছে আর একটু নিচে, এবার হচ্ছে 10 তলায় আমরা আছি। আপনাদের একটা ছোটখাটো একটু রুম ট্যুর দিয়ে দিব। এন্ড আরেকটা কথা, যেটা অনেক ক্ষুধা পাইছে ভাই, বিশ্বাস করুন অনেক। কালকে লাস্ট রাতে খেয়েছি, রাত 10টা কি 12টার দিকে ঘুম থেকে উঠেই সাথে সাথে সবকিছু গুছায়, কাপড় টাপড় গুছায় এসে পড়ছি। এন্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সব সেটআপ টেটআপ নিয়ে আসছি। আমি কিন্তু এই যে এটা দিয়ে এডিট করে, আপনারা অনেকে জানতে চাইছিলেন যে ভাই আপনি কি দিয়ে এডিট করেন। এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2019, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আপনারা আমার সব ব্লগ টক দেখেন, এটা দিয়ে এডিট করি ফাইনাল কাট প্রো দিয়ে। অ্যান্ড সব থেকে কষ্টের পার্ট, সব থেকে স্যাড পার্ট, আমার গাড়ির চাবি আছে GT 86 এর, বাট হচ্ছে আমি গাড়িটা আনি নাই, ঠিক আছে। প্রাড়ো নিয়ে আসা হয়েছে, বাট আমার খুবই ইচ্ছা ইনশাল্লাহ আমি নেক্সট ইয়ার বা একবার না একবার ইনশাল্লাহ আমি GT 86 নিয়ে চিটাগং আসবো ইনশাল্লাহ। অ্যান্ড যেদিন GT 86 নিয়ে আসবো ওদিন সবাইকে জানায় আসবো, ঠিক আছে, সবাইকে। আমার এবার ইচ্ছা ছিল GT 86টা আনার চিটাগংয়ে, বাট আব্বু মানা করলো। আব্বু বললো যে শুধু শুধু প্রাড়োতে যাচ্ছি, জায়গা আছে, তো তুমি কেন শুধু শুধু আরেকটা এক্সট্রা গাড়ি নিবা, নেওয়ার তো কোনো দরকার নেই। হ্যাঁ এই তো জায়গা নেই, তাহলে তুমি নিতে পারতা, বাট যেখানে জায়গা আছে ফ্যামিলি সবাই একসাথে যাবো, একসাথে আসবো, শুধু শুধু তুমি কেন আলাদা যাবা, অন্য একটা গাড়িতে যাবো, কোনো দরকার নেই। রাখো সুন্দর করে রেখে চলো আমরা প্রাড়োতে যাই। তো এটা হচ্ছে কথা, এর জন্য আর 86টা আনা হয় না। বাট ইনশাল্লাহ আমার খুবই ইচ্ছা যে আমি 86টা নিয়ে ইনশাল্লাহ একবার হলো চিটাগংয়ে আসবো ইনশাল্লাহ। নেক্সট ইয়ারের মধ্যে আমি আসবোই ফর শিওর। এন্ড এই জিনিসটা আব্বুরে আমরা আজকে এই কোয়েশ্চেনটা ধরবো, আব্বু আমার কেন এই GT 86টা আনতে দেয় না, বা এই যে এরকম কেন আমার সাথে করে যে না এক গাড়িতেই চলো। আজকে এই কোয়েশ্চেনটা আমরা আব্বুকে ধরবো। আব্বুকে কোয়েশ্চেন ধরার আগে চলেন আমরা এখন একটা রুম ট্যুর দিয়ে দিই, লেটস গো। তো যে জায়গা ছিলাম এই জায়গা থেকে শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা বেড আছে, এখানে একটা টেবিল আছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা হচ্ছে পড়াশোনা করতে পারেন যদি চান যে আপনার সামনে পরীক্ষা, আবার আপনি হচ্ছে ঢাকায় পড়াশোনা করবেন, ঢাকায় মন বসতেছে না, আপনি আসবেন চিটাগংয়ে এসে বই খাতা নিয়ে এই জায়গায় বসে এই ভিউটা দেখে দেখে পড়বেন, তাহলে হচ্ছে এটার জন্য। বা এই যে আমার মতো যদি এডিট করতে মন চায় নিয়ে আসতে পারেন, এডিট করতে পারেন। তবে এখানে দেখতে পাচ্ছেন সোফা সেটের মতো আছে, তবে এখানে বসার জায়গার মতো আছে, এখানে একটা টেবিল আছে। এন্ড এদিক দিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর ভিউ। এই ভিউটা আমি যতবারই দেখি আমার মনটা ততবারই ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে, মন থেকে সব কষ্ট চলে যায়। এখানে একটা টিভি আছে দেখতে পাচ্ছেন, এখানে তারপর একটা চেয়ার আছে বসার জন্য, এখানে কাজ করার জন্য। এন্ড এখানে হচ্ছে আমাদের সব ব্যাগ ট্যাগ এন্ড অল। এন্ড এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছেন, এই যে আমি। হ্যালো গাইজ। এন্ড হ্যাঁ, আপনারা অনেক কেউ জানতে চাইছেন যে ভাইয়া আপনি কোন ক্যামেরা দিয়ে ব্লগ করেন বা কি ক্যামেরা দিয়ে শুট করেন। আমি যেটা দিয়ে এখন ব্লগ করতেছি এটা হচ্ছে আমার মেইন ক্যামেরা, এটা দিয়ে আমি সবসময় শুট করি, এটা দিয়ে আমি সবসময় ব্লগ করি। এটা হচ্ছে Sony A7C এন্ড লেন্স এটা হচ্ছে Tamron-এর 17-28 এন্ড মাইক হচ্ছে Rode ভিডিও মাইক প্রো প্লাস। তো এটা হচ্ছে আমার মেইন সেটআপ, এটা দিয়ে আপনারা আমাকে দেখেন, এটা দিয়ে আমার ব্লগ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন তখন একটা ফ্রিজ আছে, তারপর এখানে হচ্ছে আপনার স্যান্ডেল ট্যান্ডেল এগুলো রাখার জন্য একটা জায়গা আছে দেখতে পাচ্ছেন। তারপর এখানে একটা লকার আছে, এখানে একটা জানামাজ আছে, মাশাআল্লাহ এটা খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে আমরা যদি এই সাইডটা ক্লোজ করে দিই এভাবে, তাহলে যদি এই সাইড দিয়ে আমরা খুলি, তো ওই যে এটার ভিউটা হচ্ছে ঠিক এরকম। এখানে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে এন্ড অল, উপরে স্পেস আছে। এন্ড এটা হচ্ছে ডোর, আর এটা হচ্ছে ওয়াশরুম। এন্ড এই যে আবারও আমি, হ্যালো গাইজ, যে ওয়াশরুমটা রেগুলার ট্যুর দিয়ে লাভ নাই, ওয়াশরুম তো ওয়াশরুমই না। এই হচ্ছে ছোটখাটো একটা রুম ট্যুর, ঠিক আছে। আমি এত প্রফেশনাল কেউ না যে আপনাদের সব ডিটেলসে বলবো, যতটুকু পারছি ততটুকু দেখাইলাম। তো গাইস এখন আমার সাথে কে আছে দেখতে পাচ্ছেন, আমার আব্বু আছে। তো আব্বু চিটাগংয়ে এসে বললাম, কেমন লাগছে বলো? ভালো লাগতেছে। চিটাগংয়ে তো আমি ছোট থেকে বড় হয়েছি চিটাগংয়ে। এটা অনেক কেউ জানে না, এটা একটু তুমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলো। না আমি ছোট থেকে বড় হয়েছি চিটাগংয়ে, বাট আমার দেশের বাড়ি মানিকগঞ্জ, বাট আমার বড় হয়েছে ছোট থেকে চিটাগংয়েই। আচ্ছা। চিটাগংয়ে লেখাপড়া। আমার বাবাও ছিল বাংলাদেশ ব্যাংক
ব্যাংকের একজন ম্যানেজার ছিল 22 বছর, ওই হিসাবে আমরা চিটাগাংয়ে বড় হয়েছি আর কি। তো এটা আপনারা অনেক কেউ জানেন না, আব্বু কিন্তু একদম ছোট থেকে বড় এখানেই হয়েছে চিটাগাংয়ে আর কি। তো আব্বুর চিটাগাংয়ের প্রতি ভালোবাসা টান একটু বেশি, আমার একটু ভালোবাসা টান বেশি একটু, কারণ আই ডোন্ট নো ওয়াই আমার চিটাগাংয়ে আসলে খুব ভালো লাগে। আমি একটু আগে বললাম যে এইদিকে পাহাড় টাহাড় আছে, আর এইদিকে ওয়েদার ঠান্ডা খুবই, আর চিটাগাংয়ের মানুষ খুব ভালো, ঠিক আছে। চিটাগাংটা অ্যাকচুয়ালি বারোয়ালিয়ার দেশ, হ্যাঁ, এর জন্য ঠান্ডা, গাছপালা আছে বারোয়ালিয়ার, এর জন্য আমার খুব ভালো লাগে, এর জন্য আমরা বারবার ছুটে আসি চিটাগাংয়ে। চিটাগাং মানুষও ভালো। তো এখন কথা এটা না, কথা স্যার একটা যেটা হচ্ছে এই যে তুমি আমার 86 আনতে দিলা না, এক্সেল আমি তো আনতে পারিনি, 86 থেকে আমি আনতে পারবো চিটাগাংয়ে? না, যেহেতু আমার তো প্রোডাক্ট জায়গায় ছিল, তো খামাখা ওটা আনবা কেন? তো নেক্সট ইয়ার আমরা আসি ইনশাআল্লাহ, নেক্সট আসো তখন একটু বয়সে বড় হই, ঠিক আছে, তারপরে ইনশাআল্লাহ আসবো 2 গাড়ি করে ইনশাআল্লাহ, যদি কপাল থাকে নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমি 86 নিয়ে ইনশাআল্লাহ চিটাগাংয়ে আসবো, আবু আবুর প্রাউড নিয়ে আসবে, আমি 86 নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো যখন 86 নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাইকে জানাই আসবো, একদম ফাটায় আসবো, তখন একদম করা হবে, এন্ট্রি হবে, ঠিক আছে। যাই হোক এখন এন্ট্রি বেড়াবো, অনেক ক্ষুধা হয়েছে, কালকে থেকে না খাবো, অনেক ক্ষুধা হয়েছে গাইস, চলে। আচ্ছা বাই দ্য ওয়ে গাইস, যেখানে আছে হচ্ছে আমার ভাগ্নি, আমার বড় বোনের মেয়ে, কিছু বলতে চাও ব্লগের উদ্দেশ্যে? কি বলতে চাও বলো? সাবস্ক্রাইব টু মাই আঙ্কেল চ্যানেল। এই তো যাও, একটু ক্যামেরা আসলে একটু লজ্জা পায়। চলো এখন আমরা খেতে যাবো নাকি? এখন আমরা খেতে যাচ্ছি। তো এখন বের হয়ে গেছে, এখন অলমোস্ট 3টার মতো বেজে গেছে, শুট করতে করতে একটু টাইম লেগে গেল। এখন যে লাঞ্চ করবো, খাওয়া দাওয়া করবো, একদম ভরপুর একটা খাওয়া দিব। এখন দেখি আর কি করা যায়, তারপর খেয়ে এসে ইনশাল্লাহ নিচে হয়তো একটু সুইমিং পুলে যাবো আড্ডা দিতে বা একটু চিল করতে, ঠিক আছে। আর দেখি আর কোথাও যাওয়া যায় নাকি, আর ইনশাল্লাহ 1-2 দিন আছি, দেখি আর কই ঘোরা যায় না ঘোরা যায়। এই তো সাথে থাকেন, পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক দেন এন্ড শেয়ার করেন, দ্যাটস ইট। কমেন্ট কিন্তু মাস্ট, ঠিক আছে, কমেন্টটা ফাটায় করেন। খুব বেশি ভালো লাগতেছে, আমরা কিন্তু গাড়ি নিয়ে বের হই নাই, হেঁটেই যাচ্ছি। সামনে একটা রেস্টুরেন্ট আছে র্যাডিসনের ঠিক এই সামনে। তো এই রেস্টুরেন্টের খাবারটা এত মজার বা এত ভালো খাবার, মানে আমি লাস্ট টাইম যখন আসছিলাম, লাস্ট হচ্ছে 2 বারই যখন আসছিলাম, তখনই দেখা গেছিল যে বারবার মানে লাঞ্চ তারপর হচ্ছে ডিনার এখানে করা হয়েছেই এরকম, মানে এত মজার কি খাবার, মানে তাদের খাবার খুবই ভালো। তো ওই জায়গায় আবার যাচ্ছি, যে দেখি কি অবস্থা, খাওয়া কি আগের মতো আছে নাকি নাই, যাই চলেন। অ্যান্ড র্যাডিসনের দেখেন পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, এই যে দেখেন গাছপালা কি সুন্দর, তারপরে এই যে দেখেন এটা কি গাছ, আই ডোন্ট নো এটা কি, বাট মাশাআল্লাহ মানে খুবই সুন্দর, দেখেন মাশাআল্লাহ। এই যে বেরোইছি এখন কিন্তু 3টার মতো বাজে, দুপুর 3টা, বাট ঠান্ডা বাতাস, এই দেখতে পাচ্ছেন বাতাসটা কিন্তু খুব ভালো। মানে আমি জানি না চিটাগাংয়ে যখনই আসছি না কেন আমি কখনো গরম ফিল করি না। আমি একটু আগে বললাম আই লাভ চিটাগাং টু বি অনেস্ট, মানে আমার চিটাগাং সিটিটা অনেক বেশি ভালো লাগে, এন্ড চিটাগাংয়ের মানুষও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে চিটাগাংয়ের মানুষরা খুবই আপ্যায়ন মানে করতে জানে, তাদের মন মানসিকতা খুবই ভালো, খুবই ভালো। অথবা দেখি একটা স্টোরি দিব বা লিখবো। অনেককে আমাকে বলছিল যে ভাই চিটাগাং আসলে বইলেন, দেখা করবো, এটা ওইটা হ্যান তেন অনেক কথা আপনারা অনেককে আমাকে বলছেন এটা, বাট আনফর্চুনেটলি আমি হচ্ছে মানে জানায় আসতে পারি নাই, রাস্তা পার হচ্ছি। তো হ্যাঁ, আমি অনেক কাউকে বলতে পারি নাই যে আমি চিটাগাং আসি, হঠাৎ করে আসা হয়েছে, একদম সাডেন প্ল্যান। আব্বুর একটু কাজ ছিল, এন্ড হচ্ছে কোরবানি ঈদ গেল যে 2 দিন আগে, আজকে হচ্ছে 30 তারিখ। এমনিতেও একটু মন মেজাজ খারাপ বসের জন্য, বসকে মিস করতেছি। তো আব্বু বললো যে আমি তো চিটাগাং যাচ্ছি একটু কাজে, চলো তোমরা যে ঘুরে আসো, তোমার মন মেজাজটা খারাপ, যাই চলো একসাথে, মন মেজাজটা একটু ভালো হবে। ঘুরেও আসলাম, অনেকদিন ধরে ঘোরা হচ্ছে না, তো এর জন্য এসে পড়ছি একদম সাডেন। তাও ইনশাল্লাহ একটি স্টোরি দিয়ে জানানোর চেষ্টা করবো সবাইকে, দেখি কারোর সাথে দেখা করা যায় নাকি। লেটস গো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন আমরা খেতে চলে আসছি। তো আগের থেকে দেখলাম যে হচ্ছে একটু চেঞ্জ হয়েছে ডেকোরেশন অ্যান্ড অল। এখন খাবার দিকে আগের মতো মজা আছে নাকি না, খাবারের টেস্টও চেঞ্জ হয়েছে, এটা দেখার বাকি। খাবার অর্ডার দিচ্ছি, খাবার আসুক, খাই। তো গাইস আমাদের খাওয়া চলে আসছে, দেখতে পাচ্ছেন মাইমুনা, তারপর হচ্ছে আমার বড় আপু আব্বু, তারা অলরেডি খেয়ে ফেলছে। যাই হোক, এখন খেয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। তো লাস্টে হচ্ছে একটু ব্রাউনি উইথ আইসক্রিম খাইলাম, ভালোই ছিল আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা আরেক জায়গায় যাচ্ছি খেতে, আব্বু আম্মান, আমার আপু তারা হচ্ছে ফালুদা খাবে, এখান থেকে আরেক জায়গায় যাচ্ছি, ওখান থেকে ফালুদা খেয়ে রুমে চলে যাবো। ভালোই টায়ার্ড, এত টায়ার্ড হয়ে গেছি, এখন রুমে যে শুইলে ঘুমায় পড়বো। ঘুমাইলে চলবে না, আজকে ইনশাল্লাহ একটা অথবা ব্লগ আপলোড দিব রাতে বেলা, দেখি কি করা যায়।
আমরা এখন রুমে এসে পড়ছি। ওখান থেকে একটু ফালুদা খেতে গেছিলাম, তো ওখানে অনেক ভিড় ছিল, এর জন্য আর ভিডিও করি নাই বা ভ্লগ করি নাই। তারপর হচ্ছে রুমে আসছি, একটু ফ্রেশ হয়েছি, এখন যাচ্ছি হচ্ছে আসরের নামাজটা পড়তে। তো আমি একটা কথা বলবো যে নো ম্যাটার হোয়াট, নামাজটা কিন্তু সবার আগে। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, যতই ঘোরাঘুরি করেন না কেন, নামাজটা সবসময় পড়া ট্রাই করবেন। এখন হচ্ছে আমরা 7th ফ্লোরে যাচ্ছি, এখানে হচ্ছে নামাজের রুম আছে, জিনিসটা আমার কাছে ভালো লাগছে। চলেন যাই নামাজটা পড়ি। আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ। এখন হচ্ছে একটু রুমে যাবো। রুমে যে হচ্ছে একটা ভিডিও আছে, ওটা একটু এডিট করে আজকে রাতে ইনশাল্লাহ আপলোড দিব। ওই যে বসের নিয়ে একটা ভিডিও ছাড়বো, মানে একদম লাস্ট ভিডিও, মানে বসের হচ্ছে 1 বছরের জার্নি, বস কিভাবে ছোট থেকে বড় হলো, বা 1 বছর একটা ফুল জার্নি একটা ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। তো এটা এখন রুমে যে এডিটে বসবো, সেটা 10টা ছাড়বো, তারপর এডিট করার পর দেখি আর কি করা যায় না করা যায়। সারা থাকেন। আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে, কারণ কোরবানির পর এমনটা ট্যুরের ব্লগ, কারণ অনেকে বলছেন যে একটা ট্যুরের ব্লগ বানান, ট্যুরের ভিডিও বানান। সো চেষ্টা করতেছি, চল এখন রুমে যাই। ওকে গাইজ, এখন অলমোস্ট সন্ধ্যা 6:50 বাজে। এখন আমরা হচ্ছে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি। এই যে দেখতে পারতেছেন, এই ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সার্কিট হাউস। এটা কখনো যাওয়া হয়নি, ইচ্ছা আছে এবার যাওয়ার, দেখি কি অবস্থা, যেতে পারি নাকি। চলুন যে নামাজটা পড়ে আসি মাগরিবের। আর সুইমিং পুলে দেখলাম ভালোই ভিড়, তো একটু ইচ্ছা আছে যে খালি হলে, একটু রাত হলে যাব, যে একটু ঘুরে আসবো আর কি সুইমিং পুলের থেকে। হ্যালো গাইস, কি অবস্থা? এখন রাত হয়ে গেছে, একটু ঘুমায় পড়ছিলাম, এন্ড একটু আগে ব্লগ আপলোড দিলাম। ব্লগ আপলোড দিয়ে সাথে সাথে বের হয়ে গেছি ডিনার করার জন্য। এখন আসছি হচ্ছে আমরা ধাবাতে। মেইনলি আসছিলাম হচ্ছে হান্ডিতে খেতে, বাট হান্ডি অফ। এখন ধাবাতে যাব, ধাবাতে যেয়ে দেখি খাবার আছে না আছে। চলেন যাই, খাবার খাই মজা করে। এন্ড হিয়ার ইজ মাই লাভ। আই উইশ এটার পাশে যদি এডি সিস্টেম থাকতো, ভালো লাগতো। আমরা এখন মাত্র খাবার অর্ডার দিলাম, খাবার আসুক, তারপর আপনার সাথে কথা হবে। অ্যান্ড রুমে গিয়ে আজকে একটা ফাটাফাটি ঘুম দিব, ঠিক আছে? খুব ঘুম পাইছে, খাওয়া আসুক, তারপর দেখা হচ্ছে ইনশাআল্লাহ। রেডিসন এসে বসছি, খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল। যাক, এখন হচ্ছে রুমে যাব, যে ডিরেক্ট দিব ঘুম। কালকে ইনশাআল্লাহ সকালে উঠবো, মনে হয় না ব্রেকফাস্ট করবো, কারণ অনেক বেশি ঘুম পাইছে, তো মনে হয় না সকাল সকাল উঠতে পারবো। তাও যদি উঠি ব্রেকফাস্ট করতে যাই, তাহলে ইনশাআল্লাহ দেখাবো আর কি। আপনারা তো আমার চোখ দেখে বুঝতে পারতেছেন অনেক ঘুম পাইছে, অনেক টায়ার্ড আমি। আজকে একটা ব্লগ এডিট করলাম, এডিট করে ছাড়ছি, তারপরে যে ব্লগ করতেছি, হোয়াটএভার। কালকে সকালে দেখা হচ্ছে, বাই, গুড নাইট। হ্যালো গাইজ, গুড মর্নিং। কি অবস্থা? সো কালকে রাতে ডিনার করে এসেই ঘুমায় পড়ছিলাম, অনেক টায়ার্ড ছিলাম, কারণ কালকে জার্নি করছি, ওভাবে ভালো মতো ঘুমাইতে পারি নাই। তারপর আবার এডিট করছি, তারপরে যে ডিনার করে এসেই বেডে শুয়ে দিছি এক ঘুম। আর এখন ঘুম থেকে উঠছি হচ্ছে এখন অলমোস্ট বাজে হচ্ছে 3টার মতো, মানে কড়া লেভেলের একটা ঘুম দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি সকালে নাস্তা করতে পারি, আমি সকালের নাস্তা মিস দিছি। আর আমি এমনিতেও সকালের ব্রেকফাস্টটা মিসই দিয়ে আমি ব্রেকফাস্টটা করি না, কারণ আমার কাছে ভালো লাগে না। আর টু বি অনেস্ট, আমার না ব্রেকফাস্ট ওরকম আমার খাওয়ার মতো কিছু থাকে না, তো এর জন্য আমি আর কি উঠিও না, খাইও না, আমার ভালো লাগে না টু বি অনেস্ট। তো এর জন্য আর কি আমি যাইও না। বাট তাও আমি কালকে যাওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য, যে দেখাবো না ব্রেকফাস্টে কি আছে না আছে। বাট আজকে আর পারি না, কারণ আজকে একদম কড়া লেভেলের একটা ঘুম দিছি। যাক, ঘুম থেকে উঠেই খাওয়া অর্ডার দিয়ে দিছি, অনেক ক্ষুধা পাইছে। এই যে দেখতে পারতেছেন খাওয়া, ক্লাব স্যান্ডউইচ আছে এই জায়গায়। তো এখন খাবো এন্ড এই ভিউটা এনজয় করবো, মানে এখানে বসে এখন খাবো, খেতে খেতে ভিউটা দেখবো, মানে এটার ভাইবটাই অন্যরকম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। এন্ড হ্যাঁ, আজকে ইনশাল্লাহ হয়তো বা সুইমিং পুলে যাবো, দেখি একটু পরে খাওয়া দাওয়া করেই যাবো একটু। এন্ড এই তো আজকে মনে হয় না সুইমিং পুলে তো ভিড় টির আছে, দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। যাই হোক, তো এই যে একটু পরে যাবো ইনশাল্লাহ। তো আপাতত একটু খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। হ্যালো গাইস, কি অবস্থা? এখন অলমোস্ট বাজে হচ্ছে 5টার মতো। এখন সুইমিং পুলে আসলাম, ভালোই ভিড়, নামতে মন চাচ্ছে আবার নামতে মন চাচ্ছে না। এদিক দিয়ে আমার আব্বু আর আমার ভাগ্নি নেমে গেছে, দেখে আপনাদের দাঁড়ানো অলরেডি, যে আব্বু আর আমার ভাগ্নি নেমে গেছে, দেখতে পাচ্ছেন অনেক ভিড়। যাই হোক, দেখি নামি নাকি না। নামছিলাম, আবার উঠে গেছি, কারণ ভালো লাগতেছে না, অনেক ভিড়, নাম্বার 1। নাম্বার 2, ওভাবে আবার ভিডিও করতে পারতেছিলাম না, কারণ হচ্ছে স্বাভাবিক সবাই একটা প্রাইভেসির একটা ব্যাপার আছে, অনেক মানুষজন, অনেক ভিড়। সো একটু জাস্ট ভিডিও করছি, ভিডিও করে এসে পড়ছি। আর আমি যেতাম না, গেছি হচ্ছে আপনাদের জন্য, জাস্ট আপনাদের দেখাইতে। এটা হচ্ছে কথা। আমি যে ভাবছিলাম যে নামবো না, পরে ভাবলাম যে না, কষ্ট করে আসছি, নামি। এখন যাবো, শাওয়ার করে নিবো, শাওয়ার করে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিবো। টু লেট হয়ে গেছে, তা নামাজটা পড়ে নিবো আসরে। তো চালু যাই, চালু গোসল করে চালু বের হয়ে নামাজটা পড়ে নিই। সারা থাকেন। আই হোপস আপনারা ব্লগটা এনজয় করতেছেন।
তো এখন হচ্ছে আমরা খেতে যাচ্ছি, অনেক ক্ষুধা পাইছে। এখন 7:30টার মতো বাজে। তুমি যে শাওয়ার করলাম, মাগরিবের নামাজটা পড়লাম, এখন এই যে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব, হান্ডিতে খেতে যাব, হান্ডিতে খাবো, খেয়ে তারপর হচ্ছে রুমেই চলে আসবো। আর মনে হয় না কোথাও যাওয়ার আছে, ওই যাই করতেছি তাই দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে ঘড়ি দোকান আছে, ওয়াচের দোকান, টাইম জোন অ্যান্ড অল, আরেকটা মনে আছে এখানে টাইম জোন, আই ডোন্ট নো। যাই হোক, আপনারা চাইলে এখান থেকে ঘড়ি কিনতে পারেন। যদি বাসা আপনারা ভুলে ঘড়ি রেখে আসেন, না আপনাদের মন চাইতেই পারে যে একটা ঘড়ি কিনি, তো কিনতে পারেন। যাই এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি। আর এখানের ভিউটা কিন্তু ভালোই সুন্দর, দেখেন, ভেরি নাইস। আমার কাছে এর জন্য রেডিসনটা অনেক বেশি ভালো লাগে। হোয়াটএভার, এদিকে আলো নাই, দেখা হচ্ছে একটু পরে। ওকে গাইজ, আমরা এখন হান্ডিতে এসে পড়ছি। কালকে হান্ডি বন্ধ ছিল ঈদের কারণে, তো আজকে হচ্ছে খোলা। তো কালকে হান্ডি বন্ধ থাকার কারণে কিন্তু আমরা ধাবা দেখাইছিলাম, ধাবার খাওয়া ভালো ছিল। হোয়াটএভার, চলেন এখন যাই হান্ডিতে যেয়ে দেখি কি খাওয়া যায়। খাবার অর্ডার দিলাম আমরা, এক একজন এক এক খাবার অর্ডার দিচ্ছি। কেউ খিচুড়ি, আমি রাইস, আমার বোন স্টিম রাইস, চিকেন কারাই। যাই হোক, আমরা এক একজন এক এক খাবার অর্ডার দিচ্ছি। খাবার আসুক, তারপর হচ্ছে খাবো। অ্যান্ড ভালো ভিড়, এর জন্য দেখা যাচ্ছে যে এত ভিডিও করতেছি না, কারণ একটু ভিড়ে আমি লজ্জা পাই। আমাদের খাওয়া এসে পড়ছে, দেখতে পাচ্ছেন। এই যে এই যে এই যে এই যে আমাদের ড্রিঙ্কস মজু, খেয়ে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, মাত্র আমার খাওয়া আসলো। আমাদের খাওয়া শেষ হান্ডির থেকে। এখন আমরা হচ্ছে ক্রিস্টাল কাপে আসছি, এটা অনেক বেশি ফেমাস চিটাগংয়ে। এখানের ফালুদা আইসক্রিম খুবই মজার। এখন যাব, খাবো, অ্যান্ড খেয়ে ডিরেক্ট যাবো রুমে। So casually keep diving into concrete, so bittersweet, huh? Keep losing sleep while driving in the backseat. আলহামদুলিল্লাহ গাইজ, খাওয়া শেষ। তো ক্রিস্টাল কাপে খাইলাম। ভাই, ফালুদাটা এত মজা, এত মজা, এরকম ফালুদা আগে কখনো আমি খাই নাই। আমি সব জায়গায় ফালুদা খাই, বা যে জায়গায় থাকে না কেন ট্রাই করি, বাট এরকম ফালুদা আমি কখনো খাই নাই। আমি মাস্ট আপনাদের সাজেস্ট করবো যে আসবেন এই জায়গায়, এসে একবার হইলো তাদের ফ্রুটি ফালুদাটা ট্রাই করবেন। বেস্ট, এক কথা বেস্ট। আমি 2টা খাইছি, ঠিক আছে, আমি 2টা খাইছি, 2টা, মানে 2টা খেয়ে যে মাত্র এখন হচ্ছে রুমে যাচ্ছি। মানে এতই মজা ছিল, এতই ভালো লাগছে আমার কাছে, আমি 2টা খেয়ে নিছি। কারণ কি, কালকে আবার আসা হবে নাকি না, কালকে আবার কোন ব্যস্ততা থাকি নাকি না, তো এর জন্য একবারে পেট ভরে খেয়ে নিলাম, জানি পরে আফসোস না থাকে। যদিও ঢাকা গেলে অনেক মিস করবো, বাট তাও একবারে পেট ভরে খেয়ে নিলাম, যে না 2টা খেয়ে নেই, পরটা পরে দেখা যাবে। এখন রুমে চলে যাচ্ছি, রুমে যে আবারও মনে হয় শান্তি মতো একটা ঘুম দিব, ফাটাফাটি একটা ঘুম দিব। আপাতত এই যাই করতেছি তাই দেখাচ্ছি, বাট পেটটা অনেক ফুলে আছে রে ভাই, ঠিক আছে। মনে হয় একটা টুথপিক দিয়ে গুঁতা দিলে পেটটা ফাইটা যাবে, এরকম অবস্থা। সেই খাওয়া দিচ্ছি আজকে, সেই। চলেন এখন আমরা রুমে যাই। The next morning. হ্যালো গাইজ, গুড মর্নিং। কি অবস্থা? আমাদের গুড মর্নিং মাত্র হইলো, খানা বাজে হচ্ছে অলমোস্ট 1টার মতো। যদি গুড আফটারনুন, বাট আমার জন্য গুড মর্নিং। তো কালকে এসে আর ব্লগ করতে পারিনি, কারণ একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু রেস্ট নিচ্ছিলাম। অ্যান্ড কালকে হচ্ছে এই যে রাতেবেলা একটু স্যুপ খাইছিলাম, স্যুপ খেয়ে তারপর হচ্ছে একটু এডিটে বসছিলাম, দেখতে পারতেছেন। অ্যান্ড সকাল সকাল একটু কফি বানাইলাম, এখন কফি খাবো। অ্যান্ড মাত্র আবার খাবার অর্ডার দিলাম, এখন একটু খাবো। একটা নাগেটস দিছে, একটা হচ্ছে ক্যাশনাট সালাদ দিছি। যাক, আসুক, খাবার আসুক, আসলে খাবো দাবো, তারপর দেখি আর কি করা যায় না করা যায়। আসলে যাই করতেছি তাই দেখাচ্ছে। আপনারা অনেকে বলছিলেন যে ভাই একটা ট্যুরের ভ্লগ চাই, বা আপনি যেখানে ঘুরতে যাবেন সেখানে একটা ভ্লগ করেন, তো আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভ্লগটা করা। তো যাই করতেছি, যে জায়গায় যাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আজকে দেখি কোথাও যেতে পারি নাকি। অ্যান্ড ওয়েদারটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আজকের ওয়েদারটা খুবই সুন্দর। একটু আগে বৃষ্টি হয়েছিল। অ্যান্ড দ্যাটস ইট। যাও, খাবার আসুক, তারপর আবারও দেখা হবে আপনাদের সাথে। ওকে গাইজ, খাওয়া এসে পড়ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চিকেন নাগেটস অ্যান্ড এটা হচ্ছে ক্যাশনাট সালাদ। অ্যান্ড গাইজ, এখন বাজে হচ্ছে ঠিক 1:43, দেখতে পাচ্ছেন। তাই এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট অ্যান্ড হচ্ছে লাঞ্চ একসাথে আর কি। যদি হয়তো একটু বড় খেতে যেতে পারি, দেখা যাক কি করা যায়। অ্যান্ড ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। যাক, এখন এখানে বসে বসে সুন্দরভাবে এই ওয়েদার অ্যান্ড ভিউটা এনজয় করবো, অ্যান্ড হচ্ছে খাবো, তারপর খেয়ে ইনশাল্লাহ হচ্ছে আপনাদের সাথে আবারও দেখা হবে। দেখি কোথাও যেতে পারি নাকি এবার, অথবা মানে কোথাও যাচ্ছি না, জাস্ট এই রুমের মধ্যে আছি, এদিক ওদিক যাচ্ছি, খাওয়া দাওয়া করতেছি। তো দেখি ইন্টারেস্টিং কিছু করা যায় নাকি। খেয়ে নেই, খেয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। হ্যালো গাইস, কি অবস্থা? খাওয়া খেয়ে নিছি, আলহামদুলিল্লাহ একদম পেট ভরে খাওয়া হয়েছে। এখন এই যে একটু রেডি হলাম, রেডি হয়ে 1-2টা রিলস বানাইলাম, তারপর হচ্ছে আলাদা একটা ভিডিও বানাইলাম আপনাদের জন্য। কারণ আপনারা অনেকে কোয়েশ্চেন করতেছিলেন যে ভাই আপনি 2027-এর গরু কি কিনছেন নাকি, বা 2027-এর ঈদের প্ল্যান কি, এবার তো বসকে আগে আগে নিছেন, আবারও কি সেম ওয়েতে আরেকটা গরু অ্যাডভান্স দিচ্ছেন নাকি। সো এগুলো নিয়ে আপনারা অনেক কোয়েশ্চেন করছেন, ওটা নিয়ে একটা শর্ট ভিডিও আমি বানাইলাম এই যে একটু আগেই। তো এখন অলমোস্ট বাজে হচ্ছে 5টার মতো। এখন যাবো, যে আসর নামাজটা পড়বো, তারপর দেখি আর কই যাওয়া যায়। আমরা একদিনের মতো আছি,
আজকে হচ্ছে 1 তারিখ, তো কালকে ইনশাআল্লাহ 2 তারিখ। কালকে আমরা ঠিক সকাল সকালই রওনা দিয়ে দিব। তো তবে আজকেই লাস্ট যা করার করি দেখবেন। দ্যাটস ইট। আই হোপ আপনারা ব্লগটা এনজয় করতেছেন। তো চলেন বেশি কথা না বলি, অজুটা করি, অজু করে নামাজ পড়তে যাই। সন্ধ্যা হয়ে গেলে বা রাত হয়ে গেলে এই রুমের ভিউগুলো এত বেশি ভালো লাগে বলার বাইরে। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন নিচের ভিউটা। এখন সন্ধ্যা হয়েছে, তো এখন একটু বের হচ্ছি, সামনে যাব, ফালুদা খেয়ে আসবো। কারণ এই জায়গার ফালুদাটা এত বেশি ভালো লাগছে, তো ভাবলাম শুধু শুধু আজ এরা বসে না থেকে যাই, যে ফালুদা খেয়ে আসি। চলেন যাই, যে ফালুদা খেয়ে রুমে এসে পড়বো। আমরা মাত্র ফালুদা খেতে আসলাম। অ্যান্ড এটা হচ্ছে দেখতে পাচ্ছেন রেডিসনের রাতের ভিউটা, দেখছেন? সো এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখেন এখানে রাতেও অনেক বেশি ভালো লাগে, আবার হচ্ছে দিনে অনেক বেশি ভালো লাগে। রাতেবেলা যে 7-8টার দিকে একটু বেরোয়, এই দিকটা আপনার একটু রাউন্ড দিয়ে ঘুরেন, হাঁটাহাঁটি করেন, দেখবেন মন ফ্রেশ হয়ে যাবে। মাশাআল্লাহ অনেক সুন্দর। এই দেখেন, ভেরি নাইস ভেরি নাইস। জাস্ট আজকে দিনটাই আসি, কালকে ইনশাল্লাহ আমরা রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। এই তো আসলে সমাজে কিভাবে চলে যায় বোঝাই যায় না, মনে হলো জাস্ট কালকে আসছি যে আজকে চলে যাচ্ছি এরকম, বাট বিষয়টা কিন্তু এরকম না। আমরা কিন্তু আসছি 30 তারিখে, আজকে হচ্ছে 1 তারিখ, 2 তারিখে আমরা চেক আউট করবো, মানে কালকে আর কি। দেখি আর কোথাও যাই না কিনা। এই ব্লগটা একদম র্যান্ডমলি করতেছি, যাই করতেছি না করতেছি একদম সাই দেখাচ্ছি। আই হোপ আপনারা এনজয় করতেছেন। দ্যাটস ইট। The next morning. হ্যালো গাইস, কি অবস্থা সবার? এখন আমরা চেক আউট করতেছি। আমি মাত্র এই যে একটু আগে ঘুম থেকে উঠছি। আমাকে একটা হাই দিয়ে দাও। হাই। এখানে আম্মু আছে, হাই দাও একটা। হাই। এখন আমরা চেক আউট করতেছি, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে হচ্ছে 2 তারিখ। অ্যান্ড ঘুম থেকে উঠেই মানে গেঞ্জিটা পর্যন্ত খুলতে পারিনি, দেখছেন 7টা বাইরে ছিল, যেভাবে পারছি বের হয়ে গেছি। এখন 11:52 মতো বাজে, এখন আমরা বের হয়ে যাচ্ছি। অ্যান্ড খুব মিস করবো অবশ্যই চিটাগং সিটি থেকে। আসলে চিটাগং থেকে ঢাকা যাওয়ার পর চিটাগংয়ে খুব মিস করি, আবার ঢাকার থেকে যখন চিটাগংয়ে আসে আবার ঢাকাকে খুব মিস করি। আবার হয়তো ইনশাল্লাহ আসবো। অ্যান্ড নেক্সট টাইম যদি আমি ইনশাল্লাহ আসি, তাহলে সবাইকে মানে আসার আগে সবাইকে জানাই আসবো। অনেকে দেখা করতে চেয়েছেন বাট পারিনি, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। চলে যাচ্ছি আমরা। লেটস গো। তাবু কেমন লাগলো বলো? আবার তো আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার আসা হবে হয়তো। যাক, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে গাইজ, অবশ্যই সবাই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, এন্ড অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দ্যাটস ইট। বিদায় নিচ্ছি র্যাডিসনের লিফটার থেকে। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও নেক্সট কোনো ব্লগে গাইজ। টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।